বলছে না, আমাকে পিছন থেকে কে ঠেললো, কে খুঁজছে, কে আমাকে ফেলেছে, ঠেলেছিল বলেই তুমি প্রতিযোগিতায় তুমি উত্তীর্ণ হয়েছে। তো সেরকম এখন যেই ইন্দ্রের পুরো আক্রমণ করেছে, ইন্দ্র আর বসে থাকে, অস্ত্র আসছে আমাকে মেরে ফেলবে, তখন তার শক্তি প্রয়োগ করা শুরু করেছেন। নিজের হাতে যা অস্ত্র ছিল সে অস্ত্র ছেড়ে বৃত্রাসুর যে বজ্র নিক্ষেপ করেছিল বা শূল নিক্ষেপ করেছিল সেটাকে খণ্ড খণ্ড করলেন এবং তার বাহু ছিল বৃত্রাসুরের বাহু, বলা যায় সর্পরাজ বাসুকীর শরীরের মতো বিশাল আকৃতি বাহুগুলির মধ্যে একটা বাহুকে ছেদন করে দিলেন, হাত কেটে দিলেন। সাথে দুটো হাত, বৃত্রাসুরের দুটো হাত ছিল, ইন্দ্রের দুটো হাত, তো একটা হাত কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়ার পরেও সে একটুও থেমে যায়নি, এক হাতে লড়াই করবে। তারপরে দেখানো হচ্ছে এক হাতে তিনি লড়াই করবেন। ছিন্নৈক বাহু পরিঘেন বিত্রহ সংরধ্যাস্যাদ গৃহীত বজ্রম হনৌ ততাড়েন্দ্র মথামভেরম রেভম বজ্রম চ হত্যান পতাত্ম ঘোন। ছিন্নৈক বাহু পরিঘেণ বিত্র সংরদ্ধ আস্যাদ গৃহীত বজ্রম হনৌ ততাড়েন্দ্র মথামরেভম বজ্রম চ হত্যান্ন পতত্নম ঘোন। যদিও তার একটি হস্ত দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, তবু বৃত্রাসুর অপর হস্তে একটি লৌহ গদা নিয়ে ইন্দ্রের কাছে গিয়ে তার চোয়াল মানে কোনটা, গালে আঘাত করেছে। তিনি ইন্দ্রের বাহন ঐরাবতকেও আঘাত করেছিলেন। তার ফলে ইন্দ্রের হাত থেকে বজ্র খসে পড়েছিল, ছাড়েনি কিন্তু। বৃত্রাসুর একদম ক্ষত্রিয়ের মতো তিনি দেখিয়েছে। ঠিক যেরকম কুরুক্ষেত্রের মাঠেও কয়েকদিন ধরে বলছে একই কথা, অর্জুনের দলে বেশি সৈন্য ছিল না, পাণ্ডবদের দলে বেশি ছিল না, কৌরবদের বেশি ছিল। আর যত যত বড় বড় হ্যাভি ওয়েট নেতা সব ওদের দলে ছিল, এমপি, এমএলএ, বিধায়ক, সংসদ সব বড় বড় কৌরবদের, দুর্যোধনের পক্ষে ছিল। পাণ্ডবদের পক্ষে কেবল কৃষ্ণই ছিলেন, আর কৃষ্ণ থাকার দরুন এরা বেশি যুদ্ধও করেনি। 18 অধ্যায় গীতা শোনানোর পরেও অর্জুনের গা গরম হয়নি যে আমি যুদ্ধ করব। ও কর্তব্যবোধে অস্ত্র একটু নাড়তে হচ্ছে, নেড়েছে, কিন্তু যুদ্ধ জমাতে পারেননি, খুব মুশকিল। আর সত্যিকার এই কৌরবরা ছিল প্রকৃত ক্ষত্রিয় এবং যোদ্ধা। দুর্যোধন মরিয়া হয়ে যুদ্ধ করেছেন, ভীষ্মদেব মরিয়া হয়ে যুদ্ধ করেছেন, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কর্ণ, তারা লড়াই করেছে। কিন্তু পঞ্চপাণ্ডবের ভগবান ছিলেন সঙ্গে, তো সাতখর বাপ, যা করেছেন ভগবান। আর ভগবানই সত্যি অর্জুন বা পাণ্ডবদের জয় এনে দিয়েছেন, কিন্তু পাণ্ডবরা খুব একটা প্রচেষ্টাও ছিল না, অল্প প্রয়াসেই তারা পেয়ে গেছেন। আর ভগবান কায়দা করে তাদেরকে বধ করে রাজ সিংহাসনটা অর্জুনের হাতে তুলে দিয়েছে। ভগবান নিজেই বলেছেন যে আমার যে সেবা করে তার যা প্রয়োজন, জীবনে যা প্রয়োজন, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি, শক্তি, বুদ্ধি, যা দরকার আমি আমার ভক্তকে দেব, দিয়েছেন তাই। তাই বলা যায় যে পাণ্ডবরা
কোন রকম যে ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করেনি, কিন্তু তারা ক্ষত্রিয়ের তেজ প্রদর্শন করেছেন এবং কুরুক্ষেত্রের মাটিতে মরিয়া হয়ে যুদ্ধ করেছেন, পঞ্চপাণ্ডবরা করেনি। এখানেও দেখা যাচ্ছে বৃত্রাসুর এক হাত কেটে দেওয়া হয়েছে, কি তথাপি এক হাতে লড়ছে, লড়াই করছে, লড়াইটা ছেড়েনি। আর সেরকম এক হাতে গদা তুলে নিয়ে ইন্দ্রের কপালে দিয়েছে ঠেক, আর দিয়েছেন ঐরাবতের মাথায়, এমন ভাবে আঘাত করেছেন ইন্দ্র আবার ভয়ভীত হয়ে তার হাত থেকে অস্ত্র খসে পড়ে। হাত থেকে অস্ত্র খসে পড়া মানে সে একজন প্রকৃত যোদ্ধা নয়, ক্ষত্রিয়। সেজন্য কর্তব্য পরায়ণ হিসাবে বৃত্রাসুর কর্তব্য করছে। এখানে ইন্দ্র তো বৃত্রস্য কর্মাতি মহাদ ভুবম, বৃত্রস্য কর্মাতি মহাদ ভূতম তৎ সুরাসুরাশ্চারণ সিদ্ধিয় সংঘা অপোজয়মস্তৎ পুরোহূত সংকটম নিরীক্ষ হায়েতি বিচক্র সুরভিষম। বৃত্রস্য কর্মাতি মহাদ্ভুতম তৎ সুরাসুরশ্চারণ সিদ্ধিয় সংঘা অপূজয়মস্তৎ পুরোহূত সংকটম নিরীক্ষ হায়েতি বিচক্রুসুরভিষম। বৃত্রাসুরের এই অদ্ভুত কার্য দর্শন করেন সুর, অসুর, চানর, সিদ্ধগণ সকলেই তার বিশেষ প্রশংসা করেছিলেন। কর্তব্য পরায়ণ হলে কাপুরুষের মতো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাননি বৃত্রাসুর। একটা হাত কেটে দেওয়া হয়েছে, তথাপি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছেন। আর সেই জন্য তিনি প্রশংসা। আসলে মৃত্যু তো একদিন হবেই, কীর্তি যশ জীবতি, শরীর বেঁচে থাকে না, কীর্তি বেঁচে থাকে, কীর্তি, প্রশংসা। কর্ণ তার দানের জন্য এখনো প্রসিদ্ধ, দাতা কর্ণ এখনো প্রসিদ্ধ আছে। কর্ণ নেই তো নাম চলছে কিন্তু। বা হরিশ্চন্দ্র, তাদের এই জগতের ত্যাগের জন্য, কীর্তির জন্য বেঁচে আছে। প্রভুপাদ তিনি এই মাত্র 12 বছরে যা কীর্তি দেখিয়েছেন, মানে অসম্ভবকে সম্ভব করিয়েছে। যে ব্রিটিশ আমেরিকান লোকে সারা বিশ্ব ভয় করে, আর প্রভুপাদ ওইসব দেশে এই মাথা নাড়া করো, প্যান্ট শার্ট পরে ধুতি পরো, তার উপরে শাসন চালিয়েছে। এমন শাসন, প্রভুপাদের পিছনে পিছনে ঘুরে বেড়াতে আসো, পা ধরে প্রণাম, গুরুদেব কৃপা বিন্দু দিহা। ব্রিটিশ লোক কারো কাছে মাথা নত করেন না, কিন্তু প্রভুপাদ করিয়েছে। কেন করেছেন না, হিন্দিতে একটা কথা আছে, जो झुकता है वो झुका सकता है। প্রভুপাদ নিজে কৃষ্ণের চরণে ঝুঁকেছেন আর সারা দুনিয়াকে ঝুঁকিয়েছেন। যে ব্রিটিশদের এখানে তাড়ানোর জন্য নেতাজি কত গ্যালন রক্ত নিয়েছেন, কত বাঙালি জীবন উৎসর্গ করেছেন, আর প্রভুপাদ তাদেরকে হরিনাম করিয়ে মাথা নাড়া করিয়েছে। এ কীর্তি। আজকে বাঙালি সমাজ বিদেশি কালচারের পিছনে ছুটছে, প্যান্ট শার্ট, হাই বাই, কিন্তু প্রভুপাদ এই বাঙালি কালচারকে সারা বিশ্বের লোকের কাছে পৌঁছে দিয়েছেন। সারা বিশ্বের লোক বাঙালি কালচারকে সমাদর, প্রশংসা এবং নিজের মতো করে গ্রহণ করছিল। এটা কীর্তি, কীর্তি যশ সজীবতি। তো বৃত্রাসুর জানতেন আমি মারা যাব, আজকে না হলে কালকে বা 2 দিন পর কীর্তি থেকে যাবে আমার। তাই এক হাতে মরিয়া হয়ে যুদ্ধ করছেন এবং দেবতারা, এমনকি অসুরও প্রশংসা করছেন। বাপরে, লোকটা চমৎকার কিছু দেখাচ্ছে।
আরেকটা শ্লোক। ইন্দ্রান বজ্রম জগিহে বিলজ্জিতঃ চূতম সহস্তা দরিসন্নিধৌ পুনঃ তমাহ বিত্র হর আত্মবজ্র জহি সশত্রুম ন বিষাদ কালঃ। ইন্দ্র ন বজ্রম জগৃহে বিলজ্জিত চ্যুতম সহস্রদাদরিসন্নিধৌ পুনঃ তমাহ বিত্র হর আত্মবজ্র জহি সশত্রুম ন বিষাদ কালঃ। শত্রুর সম্মুখে তার হাত থেকে বজ্র পতিত হওয়ায় ইন্দ্র এক প্রকার পরাজয় হয়ে গেছে। তিনি সেই জন্য অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। তিনি তার অস্ত্র তুলে নিতে সাহস করেননি। বৃত্রাসুর কিন্তু তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন, বজ্র গ্রহণ করে তোমার শত্রু আমাকে বধ করো। আর এখন ওই লজ্জা বা বিষাদের সময় নয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে লজ্জা বিষাদ করলে তো হবে না। যেখানে কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে ভগবান বুঝিয়েছিলেন, যুদ্ধ করতে এসে যুদ্ধ করো, এখানে আত্মীয় স্বজন দিকে কান্না করলে হবে? তুমি না ক্ষত্রিয়, শত্রু বিজয়ী পরন্তপ, তুমি যুদ্ধ করো, লড়াই করো। তো এরপরে আমরা কালকে তো টক শো শুনবেন, পরশু দিন আবার আলোচনা নিয়ে আসবো 7 শ্লোক থেকে। বেশ কিছু প্রশ্ন জমেছে, একটু প্রশ্ন উত্তর করি এবং দেখে নিন আপনার প্রশ্ন এখানে আছে কিনা। প্রশ্ন করেছেন, আমি দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি থানা থেকে বলছি, কানন মণ্ডল। এই সমাজে যারা অন্যায় করে আইন তাদের মৃত্যুদণ্ড দেয়, কিন্তু ইহলোকে তাদের বিচার হয়ে গেল, পরলোকে কি হবে সে সম্বন্ধে যদি টক শোতে আলোচনা করেন খুশি হব। তো টক শোতে আলোচনা চাইছেন, তাহলে আমরা এখানে এইটা নিয়ে আলোচনা করছি না, কালকে টক শোতে আপনার প্রশ্ন আসবে। আসাম থেকে শিপ্রা মাতাজি আলোচনা প্রশ্ন পাঠিয়েছেন, অদ্বৈত আচার্য কে ছিলেন? মহাপ্রভু শ্রী চৈতন্য কি মাসা হয়েছিলেন? মানে ইংরেজিতে লিখেছে তো কোশ্চেনটা, চৈতন্য কি মাসা হয়েছিল, মাসি নাকি না মেসো? হ্যাঁ, মহাপ্রভু শ্রী চৈতন্য কি মাসে হয়েছিলেন? কি মাসে হয়েছিলেন? ফাল্গুন পূর্ণিমা, ফাল্গুন পূর্ণিমা। মহাপ্রভু মায়ের গর্ভে 13 মাস ছিলেন। সবাই চিন্তায় পড়েছিল, সাধারণত সন্তান 9.5 মাস 10 মাস, এখন আবার 9 মাসে হয়ে যাচ্ছে, ইম্যাচিওর বলছে। হ্যাঁ, তো কিন্তু মহাপ্রভু ছিলেন 13 মাস। কি ব্যাপার, সন্তান হচ্ছে না, ভূমিষ্ঠ হচ্ছে না। তখন মহাপ্রভু নিজের দাদু মানে সচিমায়ের বাবা নীলাম্বর চক্রবর্তী তিনি বলে দিয়েছিলেন, এই মাসে শুভ দিনে শুভক্ষণে তোমার সন্তান ভূমিষ্ঠ হবে। তো ফাল্গুনী পূর্ণিমা, মহাপ্রভুর জন্ম হয়েছে পূর্ণিমার দিন, কিন্তু পূর্ণিমার দিন মহাপ্রভু জন্মালেন, হয়ে গেল চন্দ্রগ্রহণ। কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রের কিবা প্রয়োজন। আমাদের যে মাথার উপরে চাঁদ থাকে না, দেখবেন একটু একটু কালো কালো দাগ আছে, কলঙ্ক আছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, তার জীবনে কোনো কলঙ্ক নেই। কৃষ্ণের নামে লোকে উল্টাপাল্টা বলে, হ্যাঁ ছোটবেলায় কি না দুষ্টুমি করেছে, মেয়েদের কাপড় ধরে টানা থেকে শুরু করে মার দাঙ্গা,
অসুর বধ, কত কিছু করে দিন। সেই জন্য কৃষ্ণকে দক্ষিণ ভারতের দিকে লোকেরা, পণ্ডিতেরা ভগবান বলে স্বীকার করতেই পারেন না। নারায়ণ ভগবান, নরসিংহদেব ভগবান, কিন্তু কৃষ্ণ ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা পরায়ণ, এক পত্নী গ্রহণ, বাপের বড় পুত্র হিসাবে পিতৃসত্য পালনের জন্য বনে গমন খুব একদম স্ট্রিক্টলি তিনি অনুসরণ করেছেন, বড় পুত্রের দায়িত্ব কর্তব্য। কিন্তু কৃষ্ণ বড় পুত্র যদিও নয়, ছোট পুত্র, কিন্তু সমস্ত গণ্ডি ছাড়িয়ে ছোটবেলা থেকে তার কার্যকলাপ বোঝা মুশকিল, সেই জন্য লোকে গ্রহণ করতে পারেনি। কিন্তু চৈতন্য মহাপ্রভু একদম ঔদার্য লীলা, উদার ছিলেন, সামাজিকতা সবকিছু মেনটেন করেছে। মহাপ্রভু ফাল্গুন মাসে জন্মেছে। আরেকটা প্রশ্ন আছে, একাদশীর দিন তুলসী মহারানীকে জল দান করা যায় কি? করা যায়? করা যায় কি না? করা যায়? জল দানের তো কোনো বিধি নেই, তো জল তো প্রতিদিন দিতে পারে। তবে যেহেতু গাছকে যেরকম যত্ন নেওয়া হয় সেরকম যত্ন নেবে না, এমন না যে চরনামিতে ঢেলে দেবেন না। গাছের জন্য জল, একটু গোবর সার, একটু যদি পোকা টোকা লেগে যায় অস্ত্র কি বলে ঔষধ প্রয়োগও করতে হবে গাছের যেভাবে। আবার ধরো জল দিতে দিতে অনেক সময় দেখি মায়াপুরে একটা গাছে 200-300 লোক জল দিতে জল জমে যায়, এত জল দিয়ে না। গাছে যতটুকু যত্ন নেওয়া দরকার সেইটুকু রোদ্রেও দিতে হবে, আলো বাতাস লাগাতে হবে তাহলে। তবে তুলসী পাতা তোলার নিয়ম আছে, যে দ্বাদশীতে পাতা তুলতে নেই, কিন্তু জল দেওয়ার নিয়ম নেই। গাছে যেভাবে জল দেওয়া হয় ওইভাবে দেবেন, হ্যাঁ, সকালে বা বিকালে বা সন্ধ্যায়। সাধারণত রাত্রে বা দুপুরবেলা গাছে জল দেয় না, বিশেষ করে গরমের দিনে। শীতের দিনে তবু ঠিক, গরমের দিনে খুব রোদ্রেতে গাছে জল দিতে নেই, গাছকে বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, সৌদি আরব থেকে দীপন দাস একটি প্রশ্ন, মাতাজিরা কি ঋতুমতি সময় জপ মালা দিয়ে জপ করতে পারে? দয়া করে বলেন। জপ করতে পারে তো, জপের তো কোনো বিধান নেই। আর যদি একটু কিন্তু লাগে হাতে করগুনে জপ করে, জপটা বন্ধ করা যাবে না। তবে আপনার প্রশ্ন হচ্ছে মালা দিয়ে জপ করে কিনা, সাধারণত আমি করতে দেখেছি, জপ করে। তারপরে চিত্ত হরি কৃষ্ণ দাস, চিত্ত হরি জনার্দন, দেখা যাচ্ছে না, যদি না পাওয়া যায়। পরবর্তী শিশির বড়াই, আমি শিশির বাড়ই বাংলাদেশ থেকে বলছি। প্রভু, আমি জানি যে শরীর নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর। এছাড়াও গীতা 2:23 শ্লোকে বলা হয়েছে নৈনম ছিন্দন